আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। বিভেদ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর জাতির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা 7:30টায় প্রথম ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করেন পক্ষ বিপক্ষের ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার প্রতি। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, মনোনয়ন বাণিজ্যের পাশাপাশি যুদ্ধাপরাধীদের সঙ্গই ছিল নির্বাচনে বিএনপির ভরাডুবির মূল কারণ। একাদশ জাতীয় নির্বাচনে বিরোধী দলের বিজয়ী প্রার্থীদের শপথ নিয়ে সংসদে যাবারও আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় জাতির সামনে তুলে ধরেন তরুণদের নিয়ে সরকারের পরিকল্পনার কথাও। একই সঙ্গে জানান দুর্নীতি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে আরও কঠোর ভূমিকা নেবে সরকার। ভাষণের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণদের অভিজ্ঞতা ও নবীনদের উদ্যমের সমন্বয়ে আগামীতে দেশ আরও এগিয়ে যাবে। মানুষের ভোটাধিকার কেড়ে এখন ধন্যবাদ দেয়া প্রধানমন্ত্রীর রসিকতা ছাড়া কিছু নয়। নয়াপল্টনে ব্রিফিংয়ে এই কথা বলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ভোটে জনগণ জেতেনি, আওয়ামী লীগও জেতেনি, জিতেছে প্রশাসন। বিএনপির ভাঙা প্রসঙ্গে ক্ষমতাসীনদের এত চিন্তা কেন, এই প্রশ্ন তোলেন রিজভী। আওয়ামী লীগ ভেতর থেকে ভেঙে চুপসে শূন্য গহ্বরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির ঐক্যে ফাটল ধরাতে না পেরে ওবায়দুল কাদেরের মনে এত জ্বালা বলে মনে করেন তিনি। সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন ভাতা বাড়াতে নবম ওয়েজ বোর্ডের বৈঠকে শুরু হয়েছে। শনিবার সকালে তথ্য মন্ত্রণালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির সভাপতি ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত কমিটির অন্য সদস্যরা হলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তথ্যমন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হওয়ায় নবম ওয়েজ বোর্ড নিয়ে মন্ত্রিসভার আগের কমিটি পুনর্গঠন করা হয়। নবম ওয়েজ বোর্ড সুপারিশ পর্যালোচনায় গঠন করা হয় 7 সদস্যের এই কমিটি। আর গঠন হওয়ার পর তারা প্রথম আজ সভা করছেন। সভায় সংবাদকর্মীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য নবম সংবাদপত্র মজুরি বোর্ড 2018 সুপারিশ পর্যালোচনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তথ্য সচিব। গত সোমবার 21 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে প্রধান করে 7 সদস্যের ওয়েজ বোর্ড কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারের শেষ সময়ে কমিটি করা হয়েছিল, মন্ত্রী পরিবর্তন হয়ে যাওয়ায় ওই কমিটি পুনর্গঠন করা হয়েছে। সেদিন এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগের কমিটির কার্যপরিধি ঠিক রাখা হয়েছে, সেই হিসেবে 28 জানুয়ারির মধ্যে নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করতে হবে। তবে পুনর্গঠিত কমিটি চাইলে সময় বাড়াতে পারবে। এর আগে নবম মজুরি বোর্ডের সুপারিশ পর্যালোচনায় গত 3 ডিসেম্বর ওই সময়ের সংস্কৃতি মন্ত্রীকে প্রধান করে 5 সদস্যের একটি কমিটি করে দিয়েছিল মন্ত্রিসভা। ওই কমিটিতে শিল্পমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং শ্রম প্রতিমন্ত্রীকে রাখা হয়েছিল। অবশেষে মাসব্যাপী অর্থনৈতিক অচলাবস্থা থেকে মুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অনড় অবস্থানে কিছুটা ছাড় দেওয়ায় সংকট সমাধানের এই আভাস মিলেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে উত্থাপিত স্বল্পকালীন বাজেট প্রস্তাব সর্বসম্মতিতে পাশ হয়। এতে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকাণ্ড সচল রাখতে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। তবে বিরোধী দলের পাশাপাশি সরকারি দলের অনেক জনপ্রতিনিধির তীব্র আপত্তিতে এই বাজেটে যুক্ত হয়নি সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ। এতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট। জনগণের এই দুর্ভোগকে দেশপ্রেমের চরম দৃষ্টান্ত বলেছেন। তবে দেয়াল নির্মাণের বরাদ্দ আদায়ে গ্রহণযোগ্য সমঝোতা না হলে 15 ফেব্রুয়ারির পর আবারও অর্থনৈতিক অচলাবস্থার আভাসও দিয়ে রেখেছেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটাই নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। সঙ্গে থাকায় ধন্যবাদ।